ছাড় পাবে না। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যারা দুনিয়া ইমানের দাবিতে সত্যবাদী প্রমাণিত হয়েছে, খেয়াল করেননি ভাই, আল্লাহ বলবেন দুনিয়ায় যারা সত্যবাদী ইমানদার হিসেবে সত্যবাদী প্রমাণিত হয়েছে, তুমি ঈসার সুপারিশ করা লাগবে না, এমনিতেই তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। যেই জান্নাতের তল দিয়া অনেকগুলো নহর এখনো প্রবাহিত আছে, ভবিষ্যতেও থাকবে। খালিদিনা ফিহা আবাদা, এবং ওরা ওই জান্নাতে থাকবে চিরকাল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি, কারণ তারা আমার, আমি ছিলাম তাদের। আল্লাহু আকবার কয় না? এই জন্য সত্যবাদী যারা ছিল, ইমানের ব্যাপারে যারা সত্যবাদী ছিল, তাদের সত্যবাদীটাই আজকে কাজে আসবে, এছাড়া অন্য কিছু কইয়া লাভ নাই। তাইলে এখানে সত্যবাদীদের কথা আইসেনি। আরেকটা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। ইমানের দাবিদারদের মধ্যে কতগুলো লোক এমন আছে যারা তাদের আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার সেটাকে তারা সত্যে পরিণত করেছে। আল্লাহর সঙ্গে অঙ্গীকার যেটা করেছে সেটারে বাস্তব জীবনে সত্যে পরিণত করেছে। আমার ইমানের দাবিদার বান্দাদের মধ্যে এই মার্কার কিছু আছে। ফামিনহুম মান কাযা নাহবাহু, তাদের মধ্যে কিছু কিছু আমার পথে জীবন দিয়ে চলে গেছে। অমিনহুম মাইয়ান্তাজির, আর কিছু এখনো মরণের ইন্তজারে আছে, এখনো মরণ হয় নাই। আমার এই মার্কার মুমিন যারা, তারা মা বাদদালু তাবদীলা, তারা তাদের অঙ্গীকারের মধ্যে কোনো রদ বদল করে নাই। লিয়াজজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাদের সত্যবাদিতার পুরস্কার আমি তাদেরকে দেব। ওয়ায়ুআযিবাল মুনাফিকিনা, আর যারা মুনাফিক তাদেরকে আমি আল্লাহ আযাব দেব। সত্যবাদীদেরকে আমি কি করব? পুরস্কার দেব, আর মুনাফিকদেরকে আমি আল্লাহ আযাব দেব। খেয়াল করেননি ভাই? কথা বলা দরকার ছিল, সত্যবাদীদেরকে আমি পুরস্কার দেব, মিথ্যাবাদীদেরকে আযাব দেব। কিন্তু সত্যবাদীদেরকে পুরস্কার দেব এই কথা কইয়া পরে কয় মুনাফিকদেরকে আযাব দেব। তার মানে যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, করার কথা কয় না। কথা এটা তো শুরুতে আমি কইছিলাম, আর পাইছেন নিবেন। যারা ইমানদার তারা সত্যবাদী, জোরে কয় না, বলেন বলেন। যারা ইমানদার তারা সত্যবাদী, আর যারা মুনাফিক তারা কি? কথায় না কাজে? বন্ধুরা আমার, তাইলে এই আয়াত দ্বারাও প্রমাণ হইল। আরেকটা আয়াত সূরা আনকাবুতে আছে, আল্লাহ কয় লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগে এই নবী গো আপনার উম্মত যারা আছে, এদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, এর মধ্যে যারা ইমানদার কইয়া দাবি করছে, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন রকমের বিপদ মুসিবত দিয়া, কারা সত্যিকার ইমানদার সত্যবাদী কারা সেটা আমি পরীক্ষা করেছি। কেন করেছি জানেন? করেছি এই জন্য ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু আও লায়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ যেন প্রকাশ্যভাবে জেনে নিতে পারি। এমনি তো গোপন খবর আমার এমনিই আছে, ওর কথা কয় না। গায়েবের খবর তো আমার কাছে এমনিতেই আছে, ওপেন যেন হইয়া যায় যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এই জন্য আমি আল্লাহ বিপদ মুসিবত দিয়া পরীক্ষা করি। যারা সত্যবাদী বিপদেও তারা আমার দলে থাকে, আর যারা মিথ্যাবাদী মুনাফিক তারা বিপদ আইলে আর তা করে পাওয়া। বন্ধুরা আমার, এই কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম। এরপরে সত্যবাদীর পরিচয়ের উপরে সূরা বাকারার 177 নম্বর আয়াতটাও একটু খেয়াল করে শোনেন। আমার আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহি, যারা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে ওয়াল ইয়াউমিল আখিরে, এবং কিয়ামতের উপরও যারা ঈমান আনবে। হাতে গণেন, এটা এবার গণেন গণেন গণেন। এক নম্বরে আল্লাহর উপরে, ওই সবাই গণেনি। এক নম্বরে কি? যারা আল্লাহর উপর ঈমান আনবে। দুই নম্বরে যারা কিয়ামতের উপর ঈমান আনবে। ওয়াল মালায়েকা, তিন নম্বরে ফেরেশতার উপরে যারা ঈমান আনবে। কার উপর? আরো জোরে। ফেরেশতার উপর আপনাদের ঈমান আছে? কার কার ঈমান আছে তারা হাত তোলেন। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হাত নামান। তাইলে এখন আল্লাহর উপরে ঈমান,
এটা হলো 1 নম্বর কথা। আল্লাহ আমি যেখানেই যাই সেখানে আল্লাহ আসেনি, আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারে যেখানেই থাকো না কেন সেখানেই আমি আল্লাহ আসি। এটা কি কোরআনের মধ্যে আছে না নাই? ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমাদের মনের কথা প্রকাশ করো আর গোপন রাখো, আমি আল্লাহ শুধু জানি তা নয়, আমি দুইটারই হিসাব নিয়ে ছাড়ব। এই আয়াত কি কোরআনে আসেনি? ওয়ায়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মুখে কথা না কইয়া চোখে ইশারা দিলে ঠার মারলে আমি আল্লাহ সেটাও জানি, আর তোর মনের খবরও আমি আল্লাহ রাখি। এই আয়াত কি কোরআনে আসেনি? এবার আল্লাহর ওয়াস্তে জোরে বলেন, আয়াতগুলো আপনারা বিশ্বাস করেননি? যদি বিশ্বাস করেন তাইলে এরপরে যাইয়া ফেরেশতা, আমি যেখানে যাই আমার 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদের কাছে সিসি ক্যামেরা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এইভাবে অনেকগুলো আয়াত আছে না নাই? যেখানেই বান্দা তুমি যাও না কেন আমিও দেখি, আর আমার ফেরেশতারাও জানে এবং লেখে। তোমার মুখের একটা শব্দ এমন বাহির হয় না যেটা আমার ফেরেশতারা রেকর্ড করে না। তোমার জীবনের কোনো কিছু এমন যায় না যেটা আমার ফেরেশতারা যেটারে কথা হইলে রেকর্ড করে আর সিনারি হইলে ভিডিও করে। আল্লাহু আকবার কয় না? এরপরে আবার লিখিয়া রাখে তারিখ দিয়া। এরপরে আমার কোর্টে যখন আইবা ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররাও গোপন থাকবে না, সব কিছু বান্দা তোমার 2 নজরে দেখবা। কে কয়? কে কয়? আল্লাহ কয় তুমি দেখবা। এখন রাতের বেলায় তুমি তালতো বইনার খালতো বইনের লগে নষ্টি বস্তি যা করো, ভাই গেছে বিদেশে ভাবির লই কোন কোন জায়গায় গেলা, আর তুমি রাতের বেলায় চুরি করিয়া দিনের বেলায় আর একজনের ফাঁকি দিয়া দিনের কাম রাত্রে সারাইলা। এইভাবে যা কিছু করো বান্দা তুমি মনে রাখিও এগুলো আমিও দেখি এবং জানি, আর আমার ফেরেশতারাও রেকর্ড তৈরি করেনি? তাহলে 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে কিয়ামতের উপর ঈমান, 3 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান। খেয়াল আছে নি? 4 নম্বরে হইল আমার আল্লাহ তাআলা বলেন, 4 নম্বরে কি? অল কিতাব, যারা আমার কিতাবের উপর ঈমান আনে। গণেননি আপনারা? কয় নম্বর হইছে? এরপর নবীন, আর আমার নবীদের উপর ঈমান আনে। কয়টা হইছে? ও আতাল মাল আলা হুব্বিহি, এবং আমার মহাব্বতে মাল সম্পদ দান করে। আমার মহাব্বতে, কার মহাব্বতে? আমার মহাব্বতে ধন সম্পদ দান করে। জবিল কুরবা, নিকটতম প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, এদেরকে দেয়। অল ইয়াতামা, এতিমদেরকে দেয়। খেয়াল করেন আপনারা? অল মাসাকিন, এবং যাদের কিছুই নাই ওই অসহায় মানুষগুলিরে দেয়। অবনাস সাবিল, একজন মুসাফির মানুষ বিপদে পড়ছে তারও দেয়। অসাইলিনা, যারা ভিক্ষুক, যারা সাইতে মুখ ভাঙ্গিয়া চায় তাদেরকেও দেয়। অফির রেকাব হইল গোলাম আজাদ করা। নবীর জামানায় মানুষ বেচা কিনা হইতো, ওই গোলামের টাকা দিয়া কিনিয়া আজাদ করিয়া দিত। এখন এই জামানায় দাসদাসীর প্রচলন যদিও নাই, কিন্তু ওই যে বিভিন্নভাবে গোলামিতে মানুষের আটকাইয়া রাখে, বিভিন্নভাবে জালিমেরা মানুষের আটকায় নাকি আটকায় না? ওখান থেকে ছড়াই আনতে টাকা পয়সা লাগে নাকি লাগে না? সুতরাং রেকাবের মধ্যে আধুনিক ব্যাখ্যায় এটাও ঢুকবে, যারা নাকি এইভাবে জালিমদের সেই হাতে বন্দী হয় ওদেরকে মুক্ত জীবনে আনার জন্য টাকা পয়সা খরচ লাগলে ওখানে খরচ করে। ও আকামাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? না, জোরে কইতে হইব। কি কায়েম করে? নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা মানে মাঝে মাঝে নামাজ পড়া। হ্যাঁ হ্যাঁ, এই জোরে কয় না, জোরে কয়। নামাজ কায়েম করা মানে মাঝে মাঝে নামাজ পড়া নয়। নামাজ কায়েমের অনেকগুলো ব্যাখ্যা তাফসিরে বাইজাবিতে টাইটেল জামাতে পড়ছি এবং পড়াইছি অনেক বছর। আকামাত গাজালাতুন সুকাজরাবি লি আহলিল রাকাইনে হাওলান কামিতা। তাফসিরে বাইজাবিতে একটা আরবি শের আনিয়া দেখাইছে যে কায়েম করা কথাটার মানে কি। কয়, গাজালা নামের এক মহিলা হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে আন্দোলন করে। হারেস, সাবিব ইবনুল হারেস, এই বেটা যখন মারা গেছে তখন পার্টির সভানেত্রী হয়েছে তার বউ গাজালা। কি জ্বালা?
সাবিব ইবনুল হারিস ছিল বিরোধী দলের নেতা। সে যখন মারা গেছে তখন তার স্ত্রী পার্টির হাল ধরল। তো কয়াকা এরপরে যাইয়া সরকারি দলের হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতায় ছিল, সরকারের সঙ্গে তার বাহিনীর যুদ্ধ শুরু হয়েছে। তো কয়াকা আমাদের গাজালা তনসু কাজেরাবি গাজালার নেতৃত্বে যুদ্ধের বাজার কায়েম করছে। ইরাকের দুই শহর বসরা এবং কুফা, সাধারণত রাজনৈতিক আন্দোলন শহরেই বেশি হয়, ওরা কথা কয় না। তাইলে কুফা এবং বসরা দুই শহরের মধ্যে যুদ্ধের বাজার কায়েম করছে গাজালায়। 1 বছর হইয়া গেছে, এখনো থামলো না। এই শেরা নিয়ে তাফসিরে বাইজাবিতে কায়েম করা কথাটার মানে বুঝাইছে যে কোনো কিছু একবার এমনভাবে শুরু করা যেন এটা আর বন্ধ না হয়। এটার নাম হইল কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? তাইলে নামাজ কায়েম করা মানে নামাজ এমন ভাবে চালু করা যেন আর বন্ধ না হয়। এখন আপনারা আমারে বলেন, নামাজ কায়েমের কথা কোরআনে আসে না নাই? এখন নামাজ যদি কায়েম করতে হয় এমন ভাবে চালু করা যেন বন্ধ না হয়, তাইলে নামাজ পড়তে হইলে মসজিদ লাগেনি, ইমাম লাগেনি, মুয়াজ্জিন লাগেনি, নামাজে সূরা কিরাত লাগেনি, মাসলা মাসাইল লাগেনি। তাইলে এখন ইমাম পাইতে হইলে আলেম লাগেনি? এখন যদি আলেম যদি না হয় তাইলে ইমামতি কে করবে? আর আলেম যদি তৈয়ার করতে হয় তাইলে কলেজে আলেম তৈয়ার হয়? হ্যাঁ, কোরআনে। তাইলে মাদ্রাসা যদি না থাকে আলেম তৈয়ার হবে না। আলেম যদি তৈয়ার না হয় আপনার ইমাম পাওয়া যাইব না। ইমাম যদি পাওয়া না যায় তাইলে নামাজ পড়ানো হবে না। নামাজ যদি পড়ানো না যায় নামাজ কায়েম হবে না। ঠিক আছে নি? এরপরে নামাজ যদি আপনি পড়তে হয়, নামাজের সূরা কিরাত, মাসলা মাসাইল, নামাজের বাইরে ফরজ, ভিতরে ফরজ, ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, 1 রাকাত নামাজের মধ্যে কয়টা মাসালা, এগুলো জানা লাগবে নি। আর এই জানতে হইলে এই যে নুরানি মাদ্রাসা, এখানে এই কথাগুলো শেখানো হয় নাকি হয় না? অতএব নামাজ যদি কায়েম করতে হয় এমন ভাবে চালু করা যেন নামাজ আর বন্ধ না হয়। এটা যদি করতে হয় তাইলে এই মাদ্রাসাগুলো লাগে নাকি লাগে না? তাইলে একটু আল্লাহর ওয়াস্তে জোরে কোন, কানটাইলে কি মাথা আইয়েনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আর যারা নামাজ কায়েম করে ও আতা যাকাতা এবং যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু এবং কোন ব্যাপারে যদি অঙ্গীকার করে, যারা অঙ্গীকার ভঙ্গ করে না। কথা খেয়াল করেননি আপনারা? হায় হায়, কত রকমের অঙ্গীকার কতজনে করে, কিন্তু সময় পার হইয়া গেলে, সারিয়া গেলে আর খবর থাকে না। একবার পত্রিকায় দেখছি ভোট কেন্দ্রের মধ্যে এক বুড়ারে পোলারা ধরি লই গেছে তাকে পার্টির ক্যাম্পের মধ্যে নিয়া, ওনারে কেই খাওয়াইলো আর 7-আপের বোতল একটা খুলি দিছে খাইতে। বুড়াই জীবনে আর 7-আপ খায় না। এখন বুড়াই খাই বড় মজা পাইছে। পাওয়ার পরে কয় যে যেটা ভোট দিবেন কোনানে, কয় কোনানে দিতাম আমরা জিয়ানে, কয় মার্কাটা ধরাই দিই, কয় ধরেন এই মার্কায় সিল মারিয়ে আইয়েন। বুড়ে যাই সিল মারিয়ে আইছে পরে এবার বুড়ার খেয়াল হয়েছে জীবনে তো আর এইরকম খাই না। এখন কয় আমারে আরো একটা পানি খাওয়ান। এবার যাই ওই টিউবওয়েলের থেকে পানি লইয়া আইছে। বুড়ায় কয় না এইটা নয়, ওই যে ফস করে যে এই পানি, না ফস করে যে, আরে বোতল খুলছে আর ফস করছে না। এখন ফলায় কয় কাগা ওই বোর্ডের পানি বোর্ডের আগে ফস করে, পরে আর ফস, বোর্ডের আগে পানি ফাঁস করে, পরে আর ফাঁস করে না। আমার আল্লাহ কয় এই মার্কার যদি হয় তাইলে তো চলব না, ওয়াদা যদি করে তাইলে ওয়াদা ভঙ্গ করে না। অসবেরিনা ফিল বাসায় ওয়াদ-দাররায় ওয়া হিনাল বাসে এবং যারা সুখে দুঃখে, বলেন না সুখে, যারা সুখে দুঃখে এবং যুদ্ধ এবং সংগ্রামে সর্বাবস্থায় যারা নিজের ঈমান এবং ইসলামের উপর মজবুতভাবে টিকে থাকে, ঠেলা দিয়াও নাড়ানো যায় না, মূলা দিয়াও কেনা যায় না। ওর কথা কয় না? ঠেলা দিলেও নড়ে না, মূলা দেখাইলো ম্যানেজ হয় না। আমার আল্লাহ কয় এই মার্কার যেই লোকগুলো পাইবা, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই তো হইল তারা যারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে
সত্যবাদী কারা তাদের ব্যাপারে কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। হাতে আমার সময় আছে আর মাত্র 14 মিনিট, ওর কথা কয় না। এবার আসেন ও বন্ধুরা, এই যে সত্যবাদী আর মিথ্যাবাদী, তাইলে আগেই বলছিলাম যারা ইমানদার তারা সত্যবাদী, ঠিক নি ভাই? আর যারা মুনাফিক তারা। এখন সত্যবাদী কেমনে হওয়া যায়? আমার নবী কয় মান কলা বিহি সদাকা, মুহাম্মদ রে, এই কোরআন থেকে যারা কথা বলে, কোরআনের আলোকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। আল্লাহু আকবার কয় না? তাইলে কারা কারা সত্যবাদী এটার বিবরণ কোরআনে এবং হাদিসে পাওয়া গেছে নি? তাইলে কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে, কোরআনের পথে যারা চলে তারা সত্য পথে চলে। কথা কয় না কা? এখন আপনারা আমারে বলেন, আমরা কি আল্লাহ এবং নবীর কাছে সত্যবাদী হইতে চাই নাকি চাই না? কারা যদি চাই তাইলে কোরআনের পথে চলা লাগব নি? আমরা যারা রাজি তারা একটু হাত তোলে। ভাইয়া, এই কোরআনের পথে যারা তারাই হইল সত্যবাদী। যারা কোরআন জানে, যারা কোরআন মানে তারাই হইল সত্যবাদী। ওর কথা কয় না? আর এই মাদ্রাসাটা কি কোরআনের কারখানা নাকি কারখানা নয়? তাইলে সত্যবাদীর দলে থাকতে হইলে, কোরআনের পথে থাকতে হইলে মাদ্রাসার সঙ্গে থাকা লাগে নাকি লাগে না? বন্ধুরা আমার, এরপরে যাইয়া এবার আসেন মিথ্যার উপরে কয়েকটা কথা। আমার আল্লাহ তাআলা ওই তো সূরা মুনাফিকুনের মধ্যে বলছে, নবীর কাছে আসিয়া শক্ত করিয়া কইছে, তারপরও আল্লাহ কয় আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যতই তারা বলুক না আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী। আর আপনারাও হাদিস জানেন, আলামাতুল মুনাফিকে সালাসুন। কেমন ভাই? মুনাফিকের আলামত কয়টা? কয়টা? 3টা। আরেক তাইলে মুনাফিকের আলামত 3টা। এক নম্বরে হইল যা হাদাসা কাযাবা, ঠিক নি ভাই? তাইলে মুনাফিকের 1 নম্বর আলামত হইল মিথ্যা কথা বলা। আবার আরেকটা দিছে আছে আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালেসান, 60টা চরিত্র যাদের ভিতরে থাকবে নবী কয় তারা নির্ভেজাল মুনাফিক বলে গণ্য হবে। ওই 60টার মধ্যে ওই 3টাও আছে, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতে খেয়ানত করা। 4 নম্বর আছে ওয়াজা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে মানুষের 14 গোষ্ঠী একসাথ করে। ওর কথা কয় না? এইগুলি হইল মুনাফিকের আলামত। এবার আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে বলেন, এই ধরনের মিথ্যাবাদী আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে আছে না নাই? তাইলে যারা ইমানদার তারা সত্যবাদী, আর যারা মুনাফিক তারা ওই জোরে কয় নদী, যারা মুনাফিক তারা মিথ্যাবাদী, ঠিক নি? কিন্তু ভাইও কোরআন শরীফে একখানে আছে, আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত আছে নি ভাই? কিন্তু মিথ্যার আবার রকম আছে। একটা হইল নিজে জান বাঁচানোর জন্য কোন সময় মিথ্যা কথা বলে, আর একটা হইল কিছু সুবিধার জন্য মিথ্যা কথা বলে যেন ধরা না খায়। আবার আরেকটা হইল মিথ্যা কথা কইয়া কোন নির্দোষ মানুষের তারে ফাঁসাইয়া দেওয়ার জন্য মিথ্যা কথা বলা। এই সব ধরনের মিথ্যা একরকম নয়। আপনারা জানেন যে হাদিস শরীফে আছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আছে নি ভাই? গীবত জিনার চেয়ে বেশি কঠিন। গীবত কয় কারে? দোষী ব্যক্তির দোষের কথা তারে হেয় করার জন্য তার পেছনে বলা, এটার নাম হইল গীবত। আবার বলি, বুঝিলেন? আমার সঙ্গে সবাই বলেন, দোষী ব্যক্তির দোষের কথা। কই সবাই কয় না তো, বলেন। দোষী ব্যক্তির তাকে হেয় করার জন্য তার পেছনে বলা, তার নাম গীবত করা। তাইলে খেয়াল করেন, একজন লোক আসলেই দোষী, যেই দোষের কথা বলে এই দোষ তার ভিতরে আছে, এরপরও তাকে হেয় করার জন্য তার পিছনে যদি ওই দোষের কথা আরেকজনের কাছে বলে, এটার নাম হইল গীবত। আর আমার নবী কয় এটা জিনার চেয়ে অনেক কঠিন। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও আপনারা একটু জোরে বলেন, জিনা করা জায়েজ না হারাম? আরো জোরে কন। আর বুখারী মুসলিমের হাদিসে আছে নবী কয় লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে তখন সে আর মুমিন রইল না। তাইলে জিনাকার যখন জিনা করে তখন সে আর মুমিন রইল না। এই যদি হয় জিনার ব্যাপারে কথা, তার মানে জিনাকার মানে বেঈমান। আর নবী যে কয় গীবত করা এটা জিনার চেয়ে আরো শক্ত গুনাহ। তাইলে জিনা দ্বারা যদি বেঈমান হয়, আরো শক্ত গুনাহ যদি হয় গীবত, তাইলে সেটার দ্বারা কি হয়? তারপরেও কথা আছে, গীবতটা তো যার গীবত করে তার দোষ আছে, কারণ দোষী ব্যক্তির দোষের কথা মনে আছে নি? কিন্তু একজন মানুষ দোষ করে নাই, সেই অপরাধটা করে নাই,
কি কথা কয় না কা? সেই অপরাধটা করে নাই, অপরাধটা করলাম আমি ইসমাইল, কিন্তু ওনার লগে আমার ঠেলাঠেলি আছে। আমি এক পার্টি করি, উনি আর এক পার্টি করে। এখন আমি নিজে গাড়ির মধ্যে আগুন দিলাম, দিয়ে কইলাম যে এই মেয়ে লাগাইছে আগুন। ওরা কথা কয় না। আমি নিজে গাড়িতে আগুন লাগাইলাম, আর আমি এরপরে যাই মামলা দিলাম ওনার নামে, অথবা উনি নিজেই আমার ঘরের মধ্যে আগুন দিয়ে, ওনার ঘরে আগুন দিয়ে মামলা দিল আমার নামে। তাইলে এই মিথ্যাটা আর অন্য অন্য মিথ্যা কি একরকম হইব নি? একটা হইলো নিজের বাঁচার জন্য মিথ্যা, আর একটা হইলো একটা নির্দোষ মানুষের নামে অপরাধটা করলাম আমি, হত্যা করলাম আমি, আর মার্ডার কেসের মামলা দিলাম ওনার নামে, অথচ উনি জানেও না কিভাবে এই লোকটা মার্ডার হইল। আল্লাহর কসম, কোরআনের মাহফিলে আপনারা বইছেন, এমন কারবার কি আজকের দুনিয়ায় আসে না? না, এইভাবে হাজারো মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ। এই ঘরের মহিলার সঙ্গে ওই ঘরের মহিলার মোরগ নিয়ে ঝগড়া হয়েছে। কিলে কথা কয় না? এই ঘরের মোরগ ওই ঘরে গেছে, মোরগ লইয়া ঝগড়া হয়েছে। এই ঝগড়ার পরে যাইয়া এখন এই মহিলায় ওই মহিলার স্বামী বিদেশে আছে 2 বছর পর্যন্ত। মোবাইল করি কয় জানফানি করি টাকা কামাই করো, জোসনার মা থাকাই কো নাই খবর লইছো নি? ওর কথা কয় না। কয় কি হয়েছে? কয় না কইতাম না। জোসান মা থাই কোনা খবর লইছ নি? ইয়ার পরে কয় কোনা গিয়া কয় না, এটা কইতেন না। কি কথা কয় না? এরকম ঘটনা নাই? হাই হাই কথা শুনিয়া ওখান থেকে সে 3 তালাক দিয়ে দিল। ওই মহিলার জোসনার মারে মোবাইল করি, অথবা তার মার কাছে, অথবা বাবার কাছে, অথবা লিখিতভাবে তালাকনামা পাঠাইয়া দিল। 4টা সন্তান আছে, একটা বিয়ের উপযুক্ত। এই অবস্থায় সংসার ভাঙ্গিয়া গেল, বেজাল হইছে মরগ লইয়া। কিন্তু জোসনার মা যেই কথাটা তার স্বামীর কাছে বিদেশে পাঠাইছে, এর দ্বারে কাছেও এই বেচারি নাই। ওরা কথা কয় না? এই ধরনের কারবার দুনিয়ায় আছে নাকি নাই? ভাই, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে, সূরা নিসার 112 নম্বর আয়াতে কয়, ওমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান, যেই লোক নিজে কোনো অপরাধ করে, অন্যায় করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআ, এরপর ওই অন্যায়ের দায় চাপায় নির্দোষ কোনো মানুষের উপর, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, এই লোক প্রকাশ্য পাপী এবং স্পষ্ট গুনাহগার। আল্লাহ কয় এই লোক এখন আর ইমানদার নয়, এর নাম আমার কাছে এখন পাপী। আপনারা আমারে বলেন, দোষী ব্যক্তির দোষের কথা হেয় করার জন্য তার পেছনে বলা, এইটা যদি হয় গীবত, আর এইটা যদি জিনার চেয়ে মারাত্মক হয়, নিজে একটা অঘটন ঘটাইয়া ওনার মতো একজন মানুষ, সম্মানী মানুষ বেচারায় থাকে ঢাকা, আর ওনার নামে আমি অভিযোগটা দিয়ে দিলাম যে উনি এই কারবারটা ঘটাইছে, তাইলে এটারে কয় আরবিতে বহতান। তাইলে গীবতটাও যদি জিনার চেয়ে মারাত্মক হয়, বহতান যেটা নির্দোষ মানুষের বিরুদ্ধে আপনি মার্ডার কেস দিয়ে দিলেন, নির্দোষ মানুষের বিরুদ্ধে আপনি বিভিন্ন রকম অভিযোগ দিয়ে তারে সাজা দিলেন, এখন এইটার নাম হইল বহতান। এবার আপনি আল্লাহর ওয়াস্তে বলেন, গীবতের যদি জিনার চেয়ে মারাত্মক হয়, আর জিনার দ্বারা যদি মানুষের ঈমান নষ্ট হইয়া যায়, তাইলে বহতান যেটা, এটা এর চেয়ে আরো 1000 গুণ বড় নাকি বড় নয়? এইভাবে হাজারো নিরপরাধ মানুষের নামে আমি অপরাধ করিয়া এই নিরপরাধ মানুষটারে আমি সেখানে ফাঁসাইয়া দিলাম। এই ধরনের হাজারো ঘটনা আছে। আবার দেখা যায় এই সমস্ত নিরাপদ নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পরে আবার দেখা যায় সাক্ষীও পাওয়া যায়, অথচ আমার নবী বলছেন শাহাদাতুজ জুরে তাদেলু ইবাদাতাল আওসান। নবী কা উম্মত রে শোনো শোনো, মূর্তি পূজা কি জোরে কয় না, মূর্তি পূজা। নবী কয় মূর্তি পূজা যদি কেউ করে, ইটারে যদি এক পাল্লায় রাখো, আর মিথ্যা সাক্ষ্য যদি দেয়, এটারে যদি আর এক পাল্লায় রাখো, তাহলে মূর্তি পূজা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া 2 পাল্লা সমান হইয়া যায়। ও বাবারা ভাইরা, আল্লাহর সাক্ষী রাখিয়া একটু আওয়াজ করে বলেন, যদি আপনি মুনাফিক না হন, মুমিন যদি হন, তাইলে বলেন যে এই লোকটা মূর্তি পূজারী, ওই লোকটা মুমিন নাকি মুশরিক?
জোরে কয় না, মোমেন না মোর্শেদ? তাইলে এই লোকটা জান্নাতি না জাহান্নামী? তাইলে নবী যে কয় মূর্তি পূজারে এক পাল্লায় রাখলে আর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটারে আর এক পাল্লায় রাখলে দুই পাল্লা সমান হইয়া যায়। তাইলে মিথ্যা মামলার বাদী, মিথ্যা মামলার সাক্ষী, এরা কি মরণকালে ঈমান লইয়া কবরে যাইতে পারবনি? আমি আপনাদের কাছে জানতে চাই, মরণ আমার আপনার হবে নাকি হবে না? মরণকালে ঈমানের কালেমা নিয়ে কি যাইতে চাইনি? কারা কারা চাই তারা একটু হাত তুলি, নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, আমরা সবাই মরণকালে ঈমানের কালেমা নিয়ে যাইতে চাই। ইয়া আল্লাহ, দয়া করে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এক মিনিট একটা কথা না বললে নয়। কোরআন শরীফের সূরা বাকারা একটা সূরা আসেনি? এই সূরার মধ্যে যারা ঈমানদার বেশি গুনাহগার যদি হয়, আল্লাহ যদি মাফ না করে, তাইলে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু পরে আযাব ভোগ করার পরে কোনো না কোনো সময় তারা মুক্তি, কথা কয় না, পাইবে। কিন্তু চিরকাল জাহান্নামে কারা থাকব? না, জোরে কইতে হইব। যাদের ঈমান মোটেও, আলেম ভাইরা বলেন কথা ঠিক নেই, যারা মরণকালে ঈমান নিয়ে যাইতে পারবে না, তাদের জাহান্নাম কতকাল? ধর্মীয় জোরে কয় না, কতকাল? এই ব্যাপারে আপনারা সবাই জানেন? যারা জানেন তারা হাত তোলেন, আল্লাহ সাক্ষী থাকেন, হাত নামান। তাইলে এখন আমরা কি বেঈমান হইয়া মরতে চাই না ঈমান নিয়ে যাইতে চাই? এই সূরায়, কোরআনের সূরায় বাকারার মধ্যে আমার আল্লাহ যারা সুদের কারবার করে, কি কারবার করে? যারা সুদের কারবার করে এবং তওবা না করিয়া মারা যায়, সুদ খাইতে খাইতে এই অবস্থায় মারা গেছে, সুদের কারবার ছাড়িয়া দেয় নাই। এই কোরআনের সূরায় বাকারায় আল্লাহ কয়, যারা সুদের কারবার করে আর তো সুদ ছাড়ে না, এই অবস্থা এই লোকেরা থাকবে খালিদিনা ফিহা আবাদা, এরা জাহান্নামে থাকবে চিরকাল। তাইলে বোঝা গেল, যারা সুদের কারবার করে আর তওবা না করিয়া মারা যায়, সুদ না ছাড়িয়া যদি মারা যায়, এদের মরণকালে ঈমানের কালেমা নসিব হবে না। তাইলে আমরা কি সুদের কারবার করব না সুদ ছাড়িয়ে দেব? যারা সুদ খামু না তারা হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। যেহেতু পানি আইলে উজু চলি যায়, ড্রাইভার সাহেব আইলে হেল্পার নামন লাগেনিও ভাই, ড্রাইভার সাহেব আসা পর্যন্ত হেল্পার